আমি রহমতের ডানি নিয়ে বান্দা বসে আছি। আমার কাছে কোনো খাবারের কম নেই, আমার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমার কাছে কোনো নিয়ামতের অভাব নেই, আমার কাছে সমস্ত নিয়ামত রয়েছে, আমার কাছে সমস্ত নিয়ামত তুমি পাবে। অতএব তুমি শুধু আমার কাছে চাওয়ার মতো চাও, আমি তোমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব, আমি তোমাকে ধন মালে ভরে দেব। শুধু তুমি হালাল অবস্থায় থেকে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আজকে আমাদের কাছে যদি অভাব আসে, আমরা যাই সুদের ঘরে, আমরা যাই লনের ঘরে, আমরা মা বোন যাই লনের ঘরে, আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা টাকা রোজগার করে থাকি, আমরা এদিক ওদিক আমরা হারাম কাজ করে টাকা অর্জন করে থাকি। তবে আল্লাহ বলছেন না, প্রকৃত তুমি যদি বান্দা হতে চাও, আমার পরীক্ষা আসবে অভাব দিয়ে, তোমাকে এই অভাবটাকে অন্টনটাকে তোমাকে মেনে নিতে হবে। অভাব এসেছে, উজু করে নাও, মসজিদে আসো, 2 রাকাত সালাত আদায় করো, রাত 12টা 1টার দিকে আসো, আল্লাহর কাছে লুটিয়ে পড়ো, আল্লাহর সাজদায় লুটিয়ে পড়ো, বলো রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, হে রব্বুল আলামিন, আমি জানো অনেক ভালো ছিলাম, হঠাৎ করে যেন আমার অভাব অন্টন দেখা দিল। হে রব্বুল আলামিন, আমি কি এখন খাবো, কি পিনবো, আমার সন্তান সন্ততিকে কি খাওয়াবো, কি পড়াবো, আমি অ্যাডমিশন করেছি, মাসের টাকা দিতে হবে, আমি কি থেকে দেব? আল্লাহর কাছে এসে আল্লাহর সাজদায় লুটিয়ে পড়ে বলুন, মা বোন বাবজান ভাই বলুন, আল্লাহ রে, আমার আশা আছে আমার সন্তানকে একজন আলেম ওলামা বানাবো। আল্লাহ রে, আমার আশা আছে আমি একদিন আমার পরিবারটাকে আমি শিক্ষিত পরিবার বানাবো, কিন্তু হঠাৎ করে যেন অভাব দেখা দিল। আল্লাহ, আল্লাহ রে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, হে আল্লাহ পরওয়ারদিগার আলম ক্ষমা পান। আল্লাহ তুমি দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমার দৃশ্য দিয়ে দেখে তুমি আমার এই অভাব অন্টনকে তুমি দুর্ভিদ করে দাও, তুমি দূর করে দাও। আল্লাহ রে, আগে যেমন ছিল তুমি তেমন করে দাও, আল্লাহ তুমি আমাকে অভাবটাকে দূর করে দাও। তো আল্লাহ বলছেন, চাওয়ার মতো যদি চেয়ে তোমার অশ্রু ঝরিয়ে যদি আমাকে বলতে পারো রে বান্দা, ধৈর্যের সৈনিক যদি বলতে পারো, তোমার আমি অভাবকে দূর করে দেব। আমি আল্লাহ রহমতের ডালে নিয়ে বসে আছি, আমি তোমাকে দিয়ে দেব, তোমার পরিপূর্ণ আমি খাবারের ব্যবস্থা করে দেব, আমি তোমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে দেব। শুধু ধৈর্যের সৈনিক তুমি আমার কাছে চাইবে, তোমার আর কিছুই করার থাকবে না, তখন আমি তোমার দিকেই চেয়ে থাকবো।